প্রেমের মারা জলে ডোবে না ওই আকাশে এটা বল কাটে এদিকে হেতে এদিকে ইন্নে দে মাথার দিতে কামড় দেয়। আজকাল দেখা যায় যে অনেকে আমরা ওয়াজ মাহফিলে এটাকে একটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো বানিয়ে ফেলেছি। পরিকল্পিতভাবে গোটা মাহফিলটাকেই নাটকের মঞ্চ বানানো, এটি আমি মনে করি ইসলামকে অপমান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে হে রাসূল, আপনি যদি বিনম্র না হতেন, আপনার আশপাশ দিয়ে সারা পৃথিবীর মানুষ জমে গেছে, এটি হতো না, সবাই আপনাকে রেখে দূরে সরে যেত। এজন্য একজন ইসলাম প্রচারককে অত্যন্ত বিনয়ের সাথে সুন্দর উপদেশমালার মাধ্যমে তাকে কিন্তু ইসলামের কথা বলতে হবে। রাসূল ইসলাম তো ওয়াজ করেছেন, হাদিসে এসে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান বালিগা। রাসূল ইসলাম আমাদেরকে এমন কথা বললেন যে আমাদের শরীর শিহরিত হয়ে উঠছিল, আমাদের চোখ গলে গলে পানি পড়ছিল। ওয়াজ যারা করছেন তার সতর্ক থাকতে হবে যে তার শব্দচয়নটা কি। রাসূল ইসলামের শব্দচয়ন এমন ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আপনি এই শব্দ কোত্থেকে পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ? আমরা আরবের লোক, আমরা তো এরকম শব্দচয়ন জানি না। তাই কয় আরে রুকু